ডাকসু গড়বে আগামীর নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনে ৬ জন ভিপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। ৬ জন একটি কমন প্লেসে তাদের বক্তব্য দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে ৬ জন সবাই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের শক্তি। এর মধ্যে হয়তোবা কম বেশি অবদানের দু একজন থাকতে পারে, তবে সবাই হাসিনা তাড়াবার আন্দোলনে অংশগ্রহণকারী। এদের মধ্যে সবচেয়ে ৬ জন ৬টি কথা বলেছেন, কোট করেছেন সাদেক কায়েম, আবিদুল ইসলাম খান, আব্দুল কাদের, বেনিয়ামিন মোল্লা, ইমি, উমামা ফাতেমা। এখন আমরা চলুন শুনি কে কি বলেছে। ৬ জন ৬টি কথা বলেছে। প্রথমে আমরা দেখি মেঘমল্লার বসুর ফোরাম থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, লক্ষ্য প্রগতিশীল চেতনার পুনরুত্থান। হাস্যকর এক চেতনা এটা আমার কাছে। এই চেতনা এক বিরক্তিকর চেতনা। মুক্তিযুদ্ধ, প্রগতিশীল, রবীন্দ্রনাথ এসব তাদের মধ্যে থাকবে। তাসনিম আফরোজ ইমি তিনিই বলেছিলেন শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী থাকুক, আজীবন ডাকসুর সদস্য থাকুক। তাসনিম আফরোজ ইমি, তার বয়স কত জানেন? আল্লাহর রহমতে 29 বছর। 29 বছর। তার পরিষদের নাম দিয়েছে প্রতিরোধ পরিষদ, অর্থাৎ ইসলামকে প্রতিরোধ করবেন বলেই তিনি সাধারণত মনে হচ্ছে। তারা প্রতিরোধ করে এইভাবে এসব নাম দিয়েই। এরপরে আছে আপনার আরেক আইকনিক হিরোইন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই, উমামা ফাতেমা। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান উমামা ফাতেমা। স্বতন্ত্র ঐক্যজোট, তার প্যানেলের নাম হলো স্বতন্ত্র ঐক্যজোট, কিন্তু এমনি সে হলো ছাত্র ফেডারেশনের নেত্রী, বুঝছেন? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যানেল জমা দিয়েছে সেটার নাম স্বতন্ত্র ঐক্যজোট। এরপরে আসেন গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা বলেছে, ছাত্র অধিকার পরিষদ তারা স্বনামে প্যানেল দিয়েছে, মামলার বোঝা মাথায় নিয়ে লড়ছি, বিন ইয়ামিন মোল্লা। অর্থাৎ তার প্রচুর মামলা ছিল, এটা বোঝাতে চেয়েছে। নুরুল হক নূর, ভিপি নূর যে ছিল, তার দলের গণ অধিকার পরিষদের ছাত্রের সংগঠন, অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। সবচেয়ে সুন্দর কথাটি বলেছে সাদেক কায়েম। যে কাদের কোন কথাটি বলছে আমরা দেখি। আশা করি শিক্ষার্থীদের মূল্যায়ন পাব। আব্দুল কাদের, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সংসদ। সে ভিপি হওয়ার জন্য শিবিরের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছে। আবার সবার আগে অবশ্য কাদেরই বলেছে 9 দফা প্রণয়নের ক্ষেত্রে শিবিরের অবদান ছিল। আল্লাহর ইচ্ছা আসলে সত্যটা বেরিয়ে আসে। সাদেক কায়েম যে এত অবদান রেখেছে এটা কিন্তু জাতি জানতো না। আমরা যারা সাধারণ মানুষ আমরা জানতাম না। জুলকারনাইন সায়ের, যতই আমি জুলকারনাইন সায়েরকে আমি পছন্দ করি না, যাই বলি না কেন, সে যদি এই সত্যটা প্রকাশ না করত, সবচাইতে অবদান রাখা লোকটি সবচাইতে অবহেলিত হয়তো বা হয়ে যেত। আল্লাহ হয়তো, যাই হোক, সবাই যার যার মূল্যায়ন পাক। উমামা ফাতেমাও যতটুকু করেছে সে ততটুকু সম্মান পাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সবসময় আমার কণ্ঠকে জারি রেখেছি। এটা হলো কাদির মোল্লার কথা। আসুন দেখি ছাত্রদলের সভাপতি আবিদুল ইসলাম খান কি বলেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা জিতব। ছাত্রদল, আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আবারও জিতব। বিশ্ববিদ্যালয়ের হলে এখনও ছাত্রলীগের অনেক অবস্থান রয়েছে। ওই যে রাকিব, তারপরে তাদের সভাপতি যে আছে, এরা যেগুলো বলে সেগুলোই আসলে সে বলছে, কপি করছে, যেখানে সেখানে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি ভেবেছিলাম নীতিগতভাবে সে ভালো থাকবে, তার মধ্যে নেতৃত্বের মোটামুটি কোয়ালিটিগুলো কিন্তু আছে, একটি প্যাকেজ আছে, কিন্তু সে ঝরে যাবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো সভাপতি হয়নি, ভিপি প্রার্থী হয়েছে, কিন্তু কথা বলতে হয়েছে তাকে আর একটু উপরে। না পারছে সে সিদ্ধান্ত নিতে, না পারছে সে অন্যের কথা মেনে নিতে। সে দোটানার মধ্যে রয়েছে।
আসলে সাদেক কায়েম কি বলেছে আমরা সেটা দেখি। সাদেক কায়েম, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করব। আবু সাদিক কায়েম, সাদেক আব্দুল্লাহ ছাত্র শিবিরের প্যানেলে বলেছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদদের। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা নির্বাচনে অংশ নিতে পারছি। সত্য কথা, সত্য কথা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা। এটা আসলেই সত্য কথা, কারণ এই নির্বাচনটি সবাই চেয়েছিল যে এই নির্বাচনটি হোক। এই কারণে সে হয়তোবা কথাটি বলতে পেরেছে। তারা মানুষের মনের কথা কিছুটা এখন ধরতে পারে, একটা সময় ছিল মনের কথা ধরতে পারতো না। দেখি আমরা আজ একটি ঐতিহাসিক, ছাত্রদলের আবিদুল ইসলাম খান যেটা বলছে, আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে